নমস্কার বন্ধুরা, জবাব দেশাই নিউজ এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো ওয়াটার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। একদম রিসেন্ট একটি আপডেট, যেখানে তোমরা দেখতে পাবে রাজ্যের 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। মানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। খুব ভালো অপরচুনিটি তোমাদের প্রত্যেকের জন্য, যেখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে। তো ফার্স্ট অফ অল ট্রেনিং হবে এবং ট্রেনিং চলাকালীন তোমরা বেতন পাবে এবং তারপরে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে এখানে নিযুক্ত করানো হবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েও দেবো যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে দেখানো থাকবে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ বুঝতেই পারছো যে A to Z সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, এবং যারা চ্যানেলে নতুন, যারা সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের NHPC এর পক্ষ থেকে করা হচ্ছে অ্যাপ্লিকেশনটি, যে অ্যাপ্লিকেশন তোমাদের 11/7/2025 থেকে 11/8/2025 অর্থাৎ আগস্টের 11 তারিখ পর্যন্ত জারি থাকবে। তো 11 আগস্টের মধ্যে তোমাকে সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। কোনো রকম ডিলে করবে না, চেষ্টা করবে 11 তারিখ মানে লাস্ট ডেট পেরোনোর আগেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন সাবমিট করার, কারণ মোস্ট অফ টাইমে লাস্ট ডেট যেগুলো রয়েছে সেই দিনগুলোতে কিন্তু সমস্যা হয়ে থাকে। আর অনলাইন অ্যাপ্লিকেশন হলেও এখানে তোমাদের কোনো রকম এডিটের উইন্ডো থাকছে না, অর্থাৎ ভুল ত্রুটি যদি কিছু ঘটে থাকে তোমরা কিন্তু কারেকশনে কোনো রকম স্কোপ পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে একটু বুঝে শুনে অ্যাপ্লিকেশন করো, যদিও সবটা তোমাদেরকে দেখাবো। এবার নেক্সটে যাব কি কি রয়েছে। তো অ্যাপ্লিকেশন করতে গেলে nets.education.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে গিয়ে তোমাদের ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে। ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন, দেন অ্যাপ্লিকেশন। তো কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস যেগুলো তোমাদের রেডি করতে হবে। তো বলে রাখি, এখানে কিন্তু বেসিক মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। এবার যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, তাহলে সেই জেলার এক্স্যাক্টলি কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো তোমাদেরকে জানাতে পারবো। মানে আদৌ সেই জেলায় ভ্যাকেন্সি থাকছে কিনা সেগুলো বলতে পারবো, কারণ অনেকেই আছে যে নিজ ডিস্ট্রিক্টে জব করতে চায়। তো অবশ্যই তোমরা যদি আমাদেরকে জানাও যে কোন জেলা থেকে তোমরা ভিডিওটি দেখছো, তাহলে আমরাও কিন্তু সেই ডিটেলস গুলো তোমাদেরকে প্রোভাইড করতে পারবো যেগুলো তোমাদের প্রয়োজন রয়েছে। তো অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেটের স্ক্যান কপি রেডি রাখতে হবে। এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট তোমাকে রেডি রাখতে হবে। SC/ST বা লেটেস্ট OBC কাস্ট সার্টিফিকেট, মানে তুমি যদি জেনারেল হয়ে থাকো কোনো রকম ডকুমেন্টস তো দিতে হচ্ছে না, কিন্তু যদি তোমার ক্যাটাগরি থাকে SC/ST OBCর মধ্যে যদি তুমি পড়ে থাকো, তাহলে তোমাকে প্রপার সার্টিফিকেট দিতে হবে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই তোমাকে আপলোড করতে হবে, যেটা সিগনেচারও সঙ্গে থাকবে। এখানে সিগনেচারও রয়েছে, মানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার তোমাকে আপলোড করতে হবে। অর্থাৎ যা যা বললাম সেই ডকুমেন্টস গুলো কিন্তু তোমাকে রেডি রাখতে হবে, তারপরে তুমি অ্যাপ্লিকেশন করতে বসো। প্রপার ডকুমেন্টস যদি আপলোড না করো, সেই অ্যাপ্লিকেশন সম্পূর্ণ রিজেক্টেড লিস্টে চলে যাবে। তো অ্যাপ্লিকেশন তো অনলাইনে হচ্ছে, তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমাদের যেতে হবে, NHPC.India.Government.in এটা দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা কেরিয়ার সেকশনে যাবে, তারপরে তোমরা সেখান থেকে এঙ্গেজমেন্ট অফ, এখানে তোমাদের যে অপশনগুলো পরপর দেওয়া রয়েছে সেই মতো কিন্তু যেতে হবে। এবার অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনো মোডে অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণযোগ্য হবে না। আর যে যে ডকুমেন্টস গুলো বললাম সেগুলো কিন্তু তোমাকে আবার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু নিয়ে যেতে হবে, তখন অরিজিনাল এবং সেগুলোর কপি সবই তোমাদের দেখাতে হবে, অরিজিনাল গুলো দিয়ে দেবে। সিলেকশন প্রসেসে পরিষ্কার বলে যে দেয়ার উইল বি নো ইন্টারভিউ, তার মানে তোমরা বুঝতেই পারছো এখানে না থাকছে তোমাদের কোনো রকম রিটেন টেস্ট, না থাকছে তোমাদের কোনো রকম ওয়াক ইন ইন্টারভিউ। কারণ মোস্ট অফ ক্যান্ডিডেট হচ্ছে যারা ইন্টারভিউতে কিন্তু অনেকেই ভয় পাও। তো এটা একটা প্লাস পয়েন্ট যে এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যা রয়েছে তার উপরে যে ওয়েটেজটা তৈরি হচ্ছে,
অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে পার্সেন্টেজটা তৈরি হচ্ছে তার উপর বেস করে এখানে ক্যান্ডিডেটকে নিযুক্ত করানো হচ্ছে। দিতে হবে না কোনো রকম ইন্টারভিউ, তাহলে কিন্তু এটা খুব ভালো সুযোগ যে কোনো রকম ইন্টারভিউ নেই, লিখিত পরীক্ষা নেই, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে তুমি সরাসরি এখানে নিযুক্ত হতে পারছো। তার জন্য তোমার নির্দিষ্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমার থাকতে হবে, তাহলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো দেখি। অবশ্যই দেখো ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, আর অন্য কোনো সিটিজেনশিপ থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে এবং মিনিমাম 18 বছর বয়স হতে হবে। তো এখানে মিনিমাম তোমার বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম তার বেশি যে কোনো হতে পারে, মিনিমাম 18 লাগবে। হ্যাঁ, তো কোনোভাবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করা যাবে না, আর উইদাউট প্রপার ডকুমেন্টস যদি না থাকে সেক্ষেত্রেও অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর বলা রয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই ফর অনলি ওয়ান রিজন বা ওয়ান স্টেট, অর্থাৎ যে কোনো একটি স্টেটের হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, বিকজ এখানে আদার স্টেট থেকেও অ্যাপ্লিকেশন করা যাবে। মানে শুধু যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আবেদন করতে পারবে তা কিন্তু নয়, আসাম, ত্রিপুরা থেকে শুরু করে আরো যে সমস্ত স্টেট থেকে ভিডিও তোমরা দেখছো বন্ধুরা, তারা কিন্তু প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। সুতরাং যে কোনো একটি স্টেটের হয়েই তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করো, একের বেশি স্টেটের হয়ে করলে অ্যাপ্লিকেশন টোটালি রিজেক্ট। তো কোনো রকম যদি ইলএলিজিবল বা কোনো রকম ফলস ইনফরমেশন প্রোভাইড করো তাহলেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস থেকে তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। তো এখানে এজের বিষয়টা পরিষ্কার বলা রয়েছে যে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 30 বছর। এজ রিল্যাক্সেশন যেমন থাকা তেমনই থাকবে। ইউআর ক্যাটাগরি হিসাবে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 30 বছর বয়সের হিসাব রাখা হয়েছে। এবার ক্যাটাগরি ওয়াইজ দেখো, ওবিসিরা 3 বছরের ছাড় পায়, সুতরাং তারা 18 থেকে 33 পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি এসসি এসটি হয় তাহলে কিন্তু 18 থেকে তোমরা 35 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। তো ক্যাটাগরি ওয়াইজ যে ছাড়গুলো থাকে সেগুলো তারা পাবে, এবং অবশ্যই নট মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন কখনোই করবে না। তো বন্ধুরা, এটা হলো সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে এলে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখানো গেল না, তো তোমাদের যদি কারোর লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে সেই অ্যাপ্লিকেশন প্রসেসের একটি ভিডিও তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়া হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। তো কি কি পোস্টে নিয়ে হচ্ছে সেগুলো এক এক করে বলি। গ্র্যাজুয়েট সিভিল রয়েছে, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল রয়েছে, গ্র্যাজুয়েট মেকানিক্যাল রয়েছে, গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স রয়েছে, এইচআর এক্সিকিউটিভ রয়েছে, তারপরে ফিনান্স এক্সিকিউটিভ রয়েছে, সিএসআর এক্সিকিউটিভ রয়েছে, তোমাদের ল এক্সিকিউটিভ রয়েছে, পিআর এক্সিকিউটিভ রয়েছে। প্রচুর ধরনের পোস্ট রয়েছে, যেমন তোমাদের এখানে কম্পিউটার অপারেটর রয়েছে, ড্রাফটসম্যান সিভিল রয়েছে, ড্রাফটসম্যান মেকানিক্যাল রয়েছে, তারপরে তোমাদের স্টেনোগ্রাফার রয়েছে, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে, তো ইলেকট্রিশিয়ান অ্যান্ড কম্পিউটার অপারেটর রয়েছে, তোমাদের গ্র্যাজুয়েট সিভিল, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল, গ্র্যাজুয়েট মেকানিক্যাল রয়েছে। এছাড়াও রয়েছে দেখো ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার রয়েছে, তারপরে কার্পেন্টার রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে। এছাড়াও তোমাদের গ্র্যাজুয়েট সিভিল, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল, গ্র্যাজুয়েট সিএস, এইচআর এক্সিকিউটিভ, সেফটি অ্যাসিস্ট্যান্ট। এছাড়া তোমাদের ডিপ্লোমা সিভিল, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, নার্সিং, ল্যাবরেটরি টেকনোলজি, ফার্মেসি। দেখো এখানে যেই সংস্থা মানে যেই তোমাদের ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হচ্ছে সেই ক্ষেত্র থেকে তোমার সেই সাবজেক্টের ওপরে তোমার অবশ্যই ডিগ্রি লাগবে। যেগুলো ধরো অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের ট্রেনিং এটা করানো হচ্ছে, এই ট্রেনিং এর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের একটা পরবর্তীতে সার্টিফিকেট দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন কিন্তু 12-13 হাজার টাকা পার মান্থ একটা স্টাইপেন্ড তোমরা পাবে, এবং 1 বছর পর তোমাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে, এবং সেই সার্টিফিকেটের থ্রুতে কিন্তু তোমরা পরবর্তীতে ডাইরেক্ট রিক্রুটমেন্ট যখন হবে তখন কিন্তু সুযোগ পাবে। তো দেখো এখানে তোমাদের কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে ডিপ্লোমা টেকনিশিয়ান, আইটিআই টেকনিশিয়ান, এগুলো কিন্তু মাধ্যমিক এবং তার পাশে টেকনিক্যাল কোয়ালিফিকেশন যাদের রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ট্রেনিং চলাকালীন প্রত্যেকটি পোস্টের জন্য তোমরা কিন্তু একটা পার মান্থ স্টাইপেন্ড পাচ্ছ। কোনো পোস্টে 15,000, কোনো পোস্টে তোমাদের 13,500, কোনো পোস্টে 12,000,
তো এইটা কিন্তু একটা স্যালারি হিসেবে তোমরা কিন্তু পাবে, মানে কাজও শিখতে পারছো প্লাস একটা স্টাইপেন্ডও পাচ্ছ, এবং কাজের শেষে তোমরা সার্টিফিকেট পাবে, যার জন্য কিন্তু বিভিন্ন যে সেক্টরগুলো সেখানে কিন্তু তোমরা সরাসরি ডাইরেক্ট রিক্রুটমেন্ট দিতে পারবে। তো এখানে এই জন্যই কোনো রকম রিটেন টেস্ট নেওয়া হচ্ছে না, কোনো রকম ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হচ্ছে না, ডাইরেক্ট তোমরা সরাসরি তোমাদের কোয়ালিফিকেশনের উপর বেস করে শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন করেই নিযুক্ত হতে পারছো। নিয়োগটি তোমাদের এনএইচপিসি লিমিটেডের পক্ষ থেকে করা হচ্ছে, খুবই ভালো একটি ইনফরমেশন। নোটিফিকেশন নাম্বার ওখানে দেওয়া রয়েছে। এটা কিন্তু ওভারঅল ইন্ডিয়াতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, খুবই ভালো সুযোগ এনএইচপিসির পক্ষ থেকে যেটা বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।